কে তো নদিয়া ডিস্ট্রিক্টে নেই, না আছে নাকি জানি না। আমার বর্ধমান জেলায় দেখুন, নিকাহটা সুন্নত না সুন্নত নয়? সুন্নত। অথচ মুসলিমরা এই সুন্নতের সঙ্গে অইসলামিক এতগুলো কালচার ঢুকিয়েছে যেগুলো সব ইসলাম বিরোধী। একটা ইমামকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে গেলে এদের চোখে বাজে, এদের অন্তরে ব্যথা হয়। অথচ 5000 টাকার ডিজে নিয়ে এসে ড্যান্স করছে বাজিয়ে, গান বাজিয়ে। আপনাদের এখানে গান বাজানো হয় না? বাবা রে, পানিটা দাও, তারপর দেখছি। কত বড় কষ্ট লাগে বলুন। আচ্ছা, গান বাজনা হারাম না হালাল বাবা? হারাম। যদি গান বাজনা হারাম হয়, আচ্ছা আপনি বলুন তো, কেউ যদি ইমামকে ওই 5000 টাকার গান বাজনা না করে ইমামকে 5000 দেয়, ইমাম সাহেব দোয়া করবে না করবে না? আরে খেপা, তাহাজ্জুদে দোয়া করবে ইমাম সাহেব যে আল্লাহ, আজকে অমুক ব্যক্তি তার বিটির বিয়েতে তাদের বিয়াই মশাই আমাকে বিয়ে পড়ানো 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আর জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি এদের দাম্পত্য জীবনকে সুখী করো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ এটা এলো কোথা থেকে? ও ইসলামিক। একটা আলেম অর্ডার দিয়েছে? কোন মৌলবি কোথাও বলেছে যে তোমরা গান বাজনা করবে বিয়েতে শাদিতে? বলেনি। আপনি অনুমতি নেননি। আপনি একটা বিয়ে করতে যাচ্ছেন, একটা বিয়ের অনুষ্ঠান করবেন, পরামর্শ কার কাছ থেকে নিচ্ছে? পাড়ার মোড়ল, গ্রামের মোড়ল, গ্রামের নেতা। ইমামকে ডাকবে না। কেন ডাকবে না? ইমাম সাহেব যদি বলে এটা হারাম, ওটা হারাম, এটাই, ওই জন্য ডাকবেন। বড় কষ্টের বিষয়। আমি এমনি কোথাও বিয়েতে শাদিতে যাই না, আমার এক দূর সম্পর্কে আত্মীয় বলে, হুজুর আপনার গ্রামে আমার ছেলের বিয়ে দিচ্ছি, তার দিন ঠিক করবো, আপনি একবার আসবেন। আমি বললাম বর্ষাকাল, এখন তো জলসা নাই, তো যাব, কিন্তু আমি সারাদিন যেতে পারবো না, আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানিটা খাবো, দিন ঠিক করব, পালিয়ে আসবো। বলে ঠিক আছে, হয়ে যাবে। তো আমি কি করব, আসরের নামাজ পড়ে গেলাম, গিয়ে দেখছি, আমি বলে চা পানি নিয়ে এসো। চা দিয়েছে, পাঁপড় দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, সব দিয়েছে, কিন্তু ডিম সিদ্ধ দেয়নি। আমাদের এখানে নিয়ম আছে না নাই যে মেহমানকে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দিই না আমরা বাঙালিরা? দিই, ডিম দেয় না। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে, না কিনে নাই, না পয়সা নাই, যাই হোক ওটা পেরিয়ে গেল। আমি মনে মনে করলাম ঘরে বউকে গিয়ে জিজ্ঞেস করব। আমার বিবি বললে যাও, আত্মীয় হয়, একটু আমার শ্বশুর কুলের কুটুম, বলে যাও, আমি তাই যাচ্ছি। গেলাম। এরপরে আমাকে বললে হুজুর কখন ডেট করব? আপনি জানো বিয়েটা পড়ান? আমি বললাম পড়াবো, কিন্তু সুন্নত তরিকায় হতো। বলে হ্যাঁ। বলে তাহলে ডায়েরিটা খুলে ডেট বলুন। আমি ডায়েরিটা খুললাম, আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে যাবে। ছেলের বাপ বলছে দাঁড়া আমি একটু আসি। আমি আমার ড্রাইভার দেখতে হবে কোথায় গেল। ও বাবা, ও বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। আপনারা বুঝতে পারেন না বড় মুফতি সাহেবকে? বউ, ওর থেকে বড় মুফতি কেউ আছে? ওর থেকে বড় মুফতি কেউ নাই। তাকে লাগাইছে। সে তখন ওই দিক থেকে বলছে না, শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে, যা বুঝে করগা, হুজুরের ফতুয়া, মুফতি সাহেবের। এসে আমাকে বলছে হুজুর শনিবার বিয়ে হবে না। কেন বাবা? বললে আমার বউ বললে কি শনি লেগে যাবে। আমি তাই? আমি শনিবার তোর বাপ মরে গেলে কি করবি? তো রেখে দিতে হবে, শনি লাগা যাবে না, শনি লেগে যাবে। অবাক হবেন, আমার কথা মানলো না, ডেট করলো। আমি আল্লাহর কাছে মগরিবের সময় দোয়া করলাম, আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। আল্লাহ কবুল করেছে। 3 মাস পরে বলছে হুজুর বিয়ে ভেঙে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমরা এরপর তোমার বউকে জিজ্ঞেস করো মুফতি সাহেবকে যে সোমবার বিয়ের ডেট করেলাম, এরপরে শনিটা কি করে এসে ওইখানে ঢুকে গেল। হ্যাঁ, আপনাদের মুর্শিদাবাদের রেজিনগরে ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, আমাদের কাছে সব দিনটাই সমান। আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি। আমি বললাম খেপা, আমাবস্যার রাতেই বিয়ে করবি, অন্ধকারে তোর বন্ধুরা জ্বলাতে পারবে না।
কথাটা বুঝতে পারেন? আমাদের দেশ ওই খালার আর ফুপুর ইসে চলছে, হাদিসে, হাদিসুন নিসা। একটা ছেলে এখন ইয়ং ছেলে, নামাজ পড়ে, 5 ওয়াক্তের দাঁড়িয়ে আছে, বেচারা বিয়ে করেছে কাকে? একটা মাদ্রাসায় পড়া 20 পারা হাফেজ, 20 পারা হিফজ করেছে মেয়েটা, তাকে বিয়ে করেছে। এখন পাড়ার খালা বলছে, তার দাদি ফতোয়া দিয়েছে, হ্যাঁ বা তোর বউ যে কোরআনের হাফেজ, তো তুই যে হাফেজ লস বাপ, তাহলে তো তার ওপরে তো চাপা যাবে না, কোরআন আছে বুকে। নাউজবিল্লাহ। এ ছেলে শালা ফেরে পড়ে গেছে, আমি কি পাপ করলুম একে বিয়ে করে? দাদি ফতোয়া দিয়েছে বউয়ের কাছে যাওয়া যাবে না, তোকে হাফেজ হতে হবে। এই বিরাট বিপদ। হুজুরের কাছে আমাকে ফোন করে বলছে, হুজুর আমার দাদি বললে আমার বউ হাফিজে কুরআন, তার উপরে চাপা যাবে না, কি করবো? আমি বললাম, তোর দাদিকে জিজ্ঞেস কর, বল ইয়াসিন সাহেব হাফেজ কার দিতে হবে, আর মরে গেছে জানাজা পড়তে হবে, বলে বাকি সব খালা বুঝে নিবে। ওই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা। খালার হাদিস, দাদির হাদিস, ফুপুর হাদিস। মরা ঘরে ভিড় কার বেশি? মায়েদের। বিয়ে ঘরে ভিড় কার বেশি? মায়েদের। ঠিক বললাম না ভুল বললাম? বরযাত্রী কেউ যাক আর না যাক, ও ঠিক ফেরের লাভলি মেখে বেরিয়ে গেছে, ঠোঁট পালিশ, গাল পালিশ, কি বুঝলেন? চলার একটি নিয়ে আলাদা। কে বলছে মেয়েরা সাজতে পাবে না? যে বলছে সে ভুল বলছে। মেয়েরা সাজতে পাবে কোথায়? স্বামীর কাছে। কিন্তু আমাদের মেয়েরা সাজে কোথায়? বাজারে। আর স্বামীর কাছে যাই যখন, তখন খেপি মনে হয়, আর স্বামী বলে এই সরে যা। এই তখন মনে করে আমাকে ভালোবাসে না। এই তখন হুজুর খুঁজে বেড়ায়, আমার স্বামী যেন আমাকে ভালোবাসে। বশ করার তাবিজ, খেপি। আমাদের তাবিজে অনেকজন এসে বলছে, হুজুর আমার শাশুড়ি খুব জ্বালায়, শাশুড়িকে বশ করার একটা তাবিজ দাও তো। খেপি, আমার তাবিজে যদি শাশুড়ি বশ হবে, আমি মোদিজিকে আগে বশ করতাম। কথাটা বুঝতে পারেননি? এদিকে কে বুঝাবে? ব্যবহার, আখলাক, চরিত্র ঠিক করো। যে বাড়িতে নামাজ নাই সেই বাড়িতে শান্তি নাই। লেখে রেখে নেন। শান্তি মানে ভালো মন্দ খাওয়া দাওয়া লয়, মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব। শাশুড়ির উচিত এক দস্তারখানে খাওয়া। আপনার কাছে আপনি দিন কোনটাকে মনে করেছেন? বেঈমান কাফেররা এত সাতির আর এত ঠান্ডা মাথায় কাজ করেছে যে মুসলিম সমাজকে পুরো আলেম এবং কোরআনের বিরুদ্ধে নিয়ে গেছে। আর আপনি গেছেন, আর আপনি মনে করছেন এই মৌলবীরা মূর্খ, এরা মিথ্যা কথা বলছে। আল্লাহর কসম, মৃত্যু সত্য। আল্লাহর কসম, কোরআন বলেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা, কিছু আছে না।